লোকপুর থানার বারাবন গ্রামে এক মহিলার আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে বীরভূমের রাজনীতি। মহিলার দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন তিনি। তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ সাহা বোমা ফেটে মহিলার আহত হওয়ার তথ্য সামনে আনছেন। পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন বিধায়ক। লোকসভা ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কেন তদন্ত না করে গ্যাস সিলিন্ডার ফাটা তথ্য সামনে আনতে চাইছেন, প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। হয়েছে এবং আমরা পুলিশের যে স্টেটমেন্ট দেখলাম তাতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে এই ধরনের বলা হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস কোনো না কোনোভাবে এই ব্লাস্টটাকে গ্যাস সিলিন্ডার বলে চালানোর চেষ্টা করানো হচ্ছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, উচ্চস্তরীয় তদন্ত চাইছি। যেহেতু আহত ব্যক্তি হসপিটালে ভর্তি আছে এবং আগামী যে লোকসভা নির্বাচন আছে, নির্বাচনের আগে এই ধরনের বোম ব্লাস্ট বা এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট যেটাই হোক না কেন, এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হওয়া এবং পুলিশ তাদের তদন্তের আগেই যে বক্তব্য, এই ধরনের ঘটনা এর আগেও আমরা দেখেছি। আমরা যখন বকটুয়ের ঘটনা হয়েছিল সেই সময়ে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল টিভি ফাটার কেস বলেছিলেন। তো আমরা চাইব এই ধরনের ঘটনা সত্যতা প্রকাশ্যে আসুক এবং পুলিশকেও বলবো নির্বাচনে যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় তার আগে তল্লাশি করে যেখানে যেখানে এই ধরনের বোম বা আজকে বিভিন্ন ইলিগাল সামগ্রী যদি থাকে সেগুলোকে উদ্ধার করা এবং এলাকাকে শান্ত করা। কিন্তু আমরা এর আগেও দেখেছি যখন যখন নির্বাচন এগিয়ে আসে বোম ব্লাস্টের ঘটনা, বোম উদ্ধারের ঘটনা, অর্থাৎ এলাকায় বোম তৈরি করা বা আজকে বোম সংরক্ষিত রাখা এবং এর সাথে কোনো না কোনোভাবে রাজনৈতিক যোগসাজশ আমরা দেখতে পাই এবং পুলিশ সেগুলোকে মদদ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমরা চাইব নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, যেহেতু পুলিশ পরিচালিত হচ্ছে এই মুহূর্তে, নির্বাচন কমিশন এই ব্যাপারে তার হস্তক্ষেপ করুক এবং লোকপুর থানার অন্তর্গত এই গ্রামে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সেই গ্রামে এই ঘটনা কেন হলো তার তদন্ত এবং সকলের সামনে সত্যতা উঠে আসুক। দেখুন, আমরা তো যেটুকু খবর পেয়েছি আমরাও চাইব তদন্ত সামনে আসুক। বোম ব্লাস্টের ঘটনা না গ্যাস সিলিন্ডার ফেটে আজকে সেই পরিবারের ব্যক্তিরা আহত হয়েছে সেটা সামনে আসবে। কিন্তু আজকে পুলিশের বক্তব্য দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে কিভাবে একটা ঘটনা তার আগেই তারা গ্যাস সিলিন্ডার বলছে, এটা আমরা বুঝতে পারছি না। তাই উচ্চস্তরীয় তদন্ত দাবি করছি।